হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো রাজনৈতিক মতাদর্শ বলতে কি বোঝায়। ঠিক আছে, তো রাজনৈতিক মতাদর্শ বলতে কি বোঝায় বা কাকে বলে, এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের মেন যে টপিকটা সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে রাজনৈতিক মতাদর্শ এখানে কাকে বলে। ঠিক আছে, তো সংজ্ঞা এবং এর শব্দগত উৎপত্তি বা উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা আমরা দেখে নেব যে এটা হচ্ছে মতাদর্শ। প্রথমে আমরা দেখে নেব মতাদর্শ কি। ঠিক আছে, তো রাজনৈতিক মতাদর্শ হলো নির্দিষ্ট কিছু বিশ্বাস, নীতি এবং সামাজিক দর্শন এবং ধারার সুসংঘবদ্ধ রূপ যা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা কেমন হওয়া উচিত তা নির্দেশ করে দেয়। ঠিক আছে, তো এটা হলো কিছু বিশ্বাস, নীতি, সামাজিক দর্শন এবং ধারণা যেখানে কি করে, যেখানে সমাজ বা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা কেমন হওয়া উচিত এই সমস্ত বিষয়গুলোকে নির্দেশ করে দেয় বা সুনিশ্চিতভাবে করে দেয়। তো এর অর্থ যেখানে আমরা দেখে নেব শব্দগত উৎপত্তি 1796 সালে ফরাসি দার্শনিক অ্যান্টোনিও ডাস্টি দে ট্রেসি প্রথম আইডিওলজি শব্দটি তিনি উদ্ভাবন করেন। ঠিক আছে, প্রথমে তিনি এই আইডিওলজি শব্দটিকে ব্যবহার করেন যেখানে সায়েন্স অফ আইডিয়াস থেকে। এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে এটি রাজনৈতিক ক্ষমতার বন্টন, নাগরিক অধিকার এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার মূল ভিত্তি স্থাপন করে থাকে। ঠিক আছে, তো এর মূল যে আমরা অর্থটা দেখে নেব, এর অর্থ হলো ক্ষমতার সঠিক বন্টন করা, নাগরিকের অধিকার এবং সামাজিক সুশৃঙ্খলা রক্ষার যতগুলো মূল ভিত্তি সেই মূল ভিত্তি স্থাপন করাই হলো এর হচ্ছে মেন অর্থ। ঠিক আছে, নেক্সট রয়েছে তোমাদের হচ্ছে মতাদর্শের 3টি প্রধান স্তম্ভ রয়েছে। তো প্রথম স্তম্ভটাকে আমরা এখানে দেখে নেব যেটা হচ্ছে বর্তমানের বিশদ মূল্যায়ন হিসেবে। তো প্রথমে এখানে বলা হয়েছে যে বিদ্যমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর সমস্যা এবং ত্রুটিগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হয়। যতগুলো রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে সেগুলোকে পর্যালোচনা করা। ঠিক আছে, দ্বিতীয় নম্বর রয়েছে ভবিষ্যৎ সমাজের হচ্ছে রূপরেখা। এটি একটি আদর্শ সমাজ কেমন হওয়া উচিত এবং তার লক্ষ্য কি হবে তার নীতিগত চিত্র তৈরি করে। ঠিক আছে, একটি আদর্শ সমাজ কেমন হওয়া উচিত, তো সেই আদর্শ সমাজ গড়ে তোলার জন্য নীতি কেমন হওয়া উচিত বা তার লক্ষ্য কি হওয়া উচিত এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয় বা নীতিগত একটি চিত্র তৈরি করে দেয়। ঠিক আছে, নেক্সট হলো পরিবর্তনের রাজনৈতিক কৌশল, যেখানে চিহ্নিত লক্ষ্য অর্জনের জন্য কি ধরনের নীতি, সংস্কার বা আন্দোলন গ্রহণ করতে হবে তা পরিকল্পনা করে দেয়। তো যেই সমস্ত লক্ষ্য চিহ্নিত করা হয় তো সেই লক্ষ্য অর্জনের জন্য আবার কি কি নীতি গ্রহণ করতে হবে। ঠিক আছে, কি কি নীতি দরকার বা কি কি সংস্কারের দরকার বা কি কি ধরনের আন্দোলন করার দরকার, তো এই সমস্ত বিষয়গুলো এখানে সঠিকভাবে পর্যালোচনা করে দেয়। ঠিক আছে, বা পরিকল্পনা করে দেয়। নেক্সট হলো মতাদর্শের প্রধান 2টি দিক। তো এই যে রাজনৈতিক মতাদর্শ রয়েছে এর প্রধান 2টো দিক রয়েছে। প্রথম দিকটা আমরা দেখে নেব, সেখানে বলা হয়েছে উদ্দেশ্য কি রয়েছে। দেখো যে সমাজ কিভাবে সংগঠিত হবে এবং নাগরিকের কল্যাণ কিভাবে নিশ্চিত হবে তা নির্ধারণ করে দেওয়া। একটি সমাজকে কিভাবে সুসংগঠিত করা হবে এবং সেই সুসংগঠিত সমাজ কিভাবে নিশ্চিত করবে নাগরিকদের কল্যাণ। ঠিক আছে, নাগরিকদের সার্বিক জনকল্যাণ কিভাবে নিশ্চিত করবে সেটা কিন্তু এটা স্থির করে দেয়।
দ্বিতীয় নম্বরে রয়েছে কার্যপদ্ধতি, যেখানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে উপযুক্ত সামাজিক, অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক পদক্ষেপকে বাস্তবায়ন করা। তো যেই কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্য অর্জন করার জন্য যত ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক পদক্ষেপের দরকার পড়বে সেই সমস্ত পদক্ষেপকে বাস্তবায়ন করতে এটা বহু ক্ষেত্রে সাহায্য করে থাকে। নেক্সট হলো রাজনৈতিক মতাদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তো প্রথম বৈশিষ্ট্য আমরা এখানে দেখে নেব সুসংঘবদ্ধ রাজনৈতিক বিশ্বাস। এখানে বলা হয়েছে এলোমেলো ভাবনার বদলে নির্দিষ্ট নীতি এবং আদর্শ দ্বারা চালিত চিন্তাধারা। ঠিক আছে, আলাদা আলাদা চিন্তাধারা বা এলোমেলো চিন্তা ভাবনা ছাড়া সবাই যদি সুনির্দিষ্ট নীতি বা আদর্শ মেনে চলে তাহলে কিন্তু সেই নির্দিষ্ট নীতি বা আদর্শ দ্বারা চালিত চিন্তাধারা থাকবে এই মতাদর্শের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর রয়েছে ক্ষমতা প্রয়োগের ভিত্তি, যেখানে রাষ্ট্রীয় শক্তি বা কর্তৃক ব্যবহৃত বৈধতা প্রদানের হচ্ছে মূল হাতিয়ার। ঠিক আছে, রাষ্ট্রীয় যত শক্তি রয়েছে বা রাষ্ট্রীয় কর্তৃত্ব রয়েছে সেটা যেন হচ্ছে বৈধতা হিসেবে ব্যবহার করতে পারে। ঠিক আছে, এটা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। তৃতীয় নম্বরে হয়ে গেল জনগণের দিক নির্দেশনা, যেখানে সাধারণ নাগরিকদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচনে নির্দেশনা প্রদান করা। ঠিক আছে, এখানে সাধারণ নাগরিকরাও যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তারা নির্বাচনে নির্দেশনা প্রদান করতে পারে। তৃতীয় নম্বরে রয়েছে। তারপরে হলো চতুর্থ নম্বরে হলো গতিশীলতা এবং রূপান্তর, যেখানে বলা হয়েছে কি সময়ের সাথে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে রূপও ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট রয়েছে তোমাদের শাসন ব্যবস্থা এবং জনমত, যেখানে বলা হয়েছে গণতান্ত্রিক অংশগ্রহণ এবং বৈচিত্র্য প্রথম পয়েন্ট। তো এখানে বলা হয়েছে কি রাজনৈতিক মতাদর্শই হলো নির্ধারণ করে যে কোনো রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতা কতটুকু থাকবে কিংবা রাষ্ট্র কতটা অর্থনৈতিক নিয়ন্ত্রণ রাখবে। ঠিক আছে, সেই রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা কতটা থাকবে বা রাষ্ট্র অর্থনৈতিক নিয়ন্ত্রণ কতটা রাখবে সেটা কিন্তু এখানে রাজনৈতিক মতাদর্শ দ্বারাই এখানে নির্ধারিত হয়ে যায়। তারপরে বলা হয়েছে কি বিভিন্ন মতাদর্শের সহাবস্থানই একটি বহুমাত্রিক এবং প্রাণবন্ত রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়ে তোলে। এটি নাগরিক এবং সরকারের মধ্যে স্থায়ী যোগসূত্র তৈরি করে দেয়। ঠিক আছে, নাগরিকদের সাথে সরকারের মধ্যে যে যোগসূত্র, এই যোগসূত্র কিন্তু এই যে রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে কিন্তু গঠিত হয় বা তৈরি করে দেয় সেই যোগসূত্রটা। নেক্সট হলো প্রধান দুটি প্রচলিত মতাদর্শ। তো প্রধান দুটি প্রচলিত মতাদর্শের মধ্যে প্রথমটা হচ্ছে উদারতাবাদ। ঠিক আছে, বা লিবারিজম। এখানে বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতা, মানব অধিকার, আইনের শাসন এবং মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাসী। তো উদারতাবাদ বা লিবারিজম যেটা হচ্ছে বিশ্বাস করত ব্যক্তি স্বাধীনতার মধ্যে, মানব অধিকার, শাসনের, আইনের শাসন এবং মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাস করত। রাষ্ট্র নাগরিকের স্বাধীনতায় ন্যূনতম হস্তক্ষেপ করবে। ঠিক আছে, রাষ্ট্র এখানে নাগরিকের যত ধরনের স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতায় কিন্তু যতটা কম এখানে হস্তক্ষেপ করবে। ঠিক আছে, নেক্সট হলো সমাজতন্ত্র বা সোশ্যালিজম, যেখানে সামাজিক সাম্য, সম্পদের সুষম বন্টন এবং উৎপাদনের ব্যবস্থার উপর রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানার উপর গুরুত্ব আরোপ করে। ঠিক আছে, এখানে যে সাম্য, সামাজিক সাম্য, সম্পদের যেন সুষম বন্টন, প্রত্যেক নাগরিকের মধ্যে যেন সম্পদের সুষম বন্টন করা হয় এবং উৎপাদনের যতগুলো ব্যবস্থা রয়েছে সেটা রাষ্ট্রীয় এবং সামাজিক মালিকানার উপর গুরুত্ব আরোপ করে থাকে এখানে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।